গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আমরা পড়বো, দেখো বোর্ডে লেখা রয়েছে ডিটারমাইনার্স এর ব্যাপার। ঠিক আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো। পড়াশোনায় আবার নিশ্চয়ই মন ফেরত আসছে। নতুন বছর শুরু হয়েছে, আবার কিন্তু নতুন করে মন দিয়ে পড়াশোনাটা করতে হবে। আজকে আমরা তাহলে কি বিষয়ে জানবো? ডিটারমাইনার্স এর সম্পর্কে। ডিটারমাইনার্স কি জিনিস, কত কত ধরনের ডিটারমাইনার্স হয়, সেগুলোকে আমরা কোথায় ইউজ করি, এইগুলো সব সম্পর্কে কিন্তু আমরা আজকে জানবো। ওকে, তাহলে চলো আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই ডিটারমাইনার্স জিনিসটা কি। ঠিক আছে, ডিটারমাইনার্স কি জিনিস, তারপর আর কি বললাম, কত ধরনের ডিটারমাইনার্স হয়, আর হচ্ছে ডিটারমাইনার্স আমরা কোন কোন সময়ে ব্যবহার করি। ঠিক আছে, আমরা যেমন ধরো বিভিন্ন জিনিস সম্পর্কে পড়েছি, যে নাউন কি, প্রোনাউন কি, তাই না, এরকম জিনিসগুলো আমরা জেনেছি। সেরকমই আজকে আমাদের টপিক হচ্ছে ডিটারমাইনার্স। চলো আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখে নিই সেটা কি জিনিস। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখো কি লেখা রয়েছে এখানে, হোয়াট আর ডিটারমাইনার্স, মানে ডিটারমাইনার্স কি জিনিসটা কি সেটা আগে আমরা জেনে নিই। ডিটারমাইনার্স আর ওয়ার্ডস প্লেসড বিফোর নাউন্স। ডিটারমাইনার কি? সেই সমস্ত ওয়ার্ড গুলো যেগুলোকে আমরা নাউনের আগে বসাই, টু শো, এটা দেখানোর জন্য যে উইচ ওয়ান, কোনটার কথা আমরা বলছি, কোন নাউনটার কথা আমরা বলছি, বা সেটা কতগুলো আছে। হাউ মেনি, হাউ মেনি মানে কতগুলো। হুজ মানে কি, হুজ মানে জিনিসটা কার। কোয়ান্টিটি মানে পরিমাণ, তাহলে নাউনটা কতটা আছে বা নাউন জিনিসটা কার, কতগুলো রয়েছে। ঠিক আছে, বা কোন নাউনটার কথা বলছি, সেইগুলো সমস্ত কিছু স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে বোঝানোর জন্য আমরা কিন্তু ডিটারমাইনার্স ইউজ করি। যেমন ধরো এইখানে দেখো এক্সাম্পলস রয়েছে, দিস বুক। বুকটা কি? বুকটা হচ্ছে আমাদের নাউন, তাই না? আমরা পড়েছি বুকটা হচ্ছে আমাদের নাউন, স্টুডেন্টসটাও আমাদের নাউন, ব্যাগটাও কিন্তু আমাদের নাউন। তাহলে এই সবগুলোর আগে কিন্তু দেখো যেটা বসেছে, এই দিস, মেনি, মাই, এগুলো সবই হচ্ছে আমাদের ডিটারমাইনার্স। দিস বুক মানে কি? এই বইটা। তাহলে আমি নির্দিষ্ট করে বোঝাতে পারছি আমি কোন বইটার কথা বলছি। ধরো আমার সামনে অনেকগুলো বই রয়েছে, তাহলে আমি নির্দিষ্ট করে বোঝানোর জন্য বলবো দিস বুক, তাই না? তাহলে নাউনের আগে আমি বসালাম দিস ওয়ার্ডটা, কোনটা বোঝানোর জন্য, যে আমি কোন বইটার কথা বলছি, মানে হুইচ ওয়ান। ঠিক আছে, হুইচ বুক এম আই টকিং অ্যাবাউট, সেই জন্য আমি কিন্তু দিসটা বসালাম। দিসটা হচ্ছে আমাদের ডিটারমাইনার্স। মেনি স্টুডেন্টস মানে কতগুলো স্টুডেন্টস আছে, হাউ মেনি স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস। ওকে, হাউ মেনির উত্তর দেওয়ার জন্য আমি মেনি বললাম। বোঝা গেছে? ব্যাগটা কার, হুজ, হুজ বোঝানোর জন্য আমি কিন্তু মাই ওয়ার্ডটা দিলাম, যে ব্যাগটা আমার। তাহলে নাউনের আগে আমরা যেগুলো ইউজ করি, কোনটা, কতগুলো, কার, কি পরিমাণ, এগুলো বোঝানোর জন্য যে ওয়ার্ডটা আমরা ইউজ করি, সেটাই হচ্ছে আমাদের ডিটারমাইনার্স। ওকে, ডিটারমাইনার্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখি। ডিটারমাইনার্স গুরুত্বপূর্ণ কারণ ডিটারমাইনার্স কি করে, আমাদের গিভ স্পেসিফিক মিনিং টু নাউনস। নাউনকে একটা নির্দিষ্ট মানে দেয়, যে আমরা এক্স্যাক্টলি কোন নাউনটার ব্যাপারে কথা বলছি সেটা আমরা বুঝতে পারি। হেল্পস আস স্পিক অ্যান্ড রাইট ক্লিয়ারলি। আমরা যদি স্পষ্ট করে বুঝতে পারি যে কোনটার কথা বলছি, তবেই তো আমরা বেশি স্পষ্টভাবে বলতে পারবো বা লিখতে পারবো, তাই না? তুমি ধরো অনেকগুলো বই আছে, কিছু বললে না, তুমি বললে বইটা আমার, তাহলে কোন বইটা আমি কি করে বুঝবো, তাই না? তো সেটা আরো নির্দিষ্ট করে বোঝানোর জন্য, আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য আমরা কিন্তু ডিটারমাইনার্স ইউজ করি, দিস, দ্যাট, এই ডিটারমাইনার্স গুলো আমরা ইউজ করি। অ্যাভয়েড কনফিউশন ইন সেন্টেন্স। ওইটাই ধরো যেটা বললাম, যে তুমি যদি আমাকে না বলো কোন বইটার কথা বলছো, তাহলে তো আমি বুঝতে পারবো না, আমি কনফিউজড হয়ে যাব, তাই না? তো ডিটারমাইনার্স ব্যবহার করে আমরা কিন্তু এই কনফিউশন গুলোকে এড়াতে পারি, ঠিক আছে, অ্যাভয়েড করতে পারি। বোঝা গেছে? এবার ডিটারমাইনার্স কত ধরনের হয় দেখি, টাইপস অফ ডিটারমাইনার্স। একটা হয় হচ্ছে আর্টিকেলস, আমরা এগুলো সব সম্পর্কে কিন্তু আরো ডিটেলে জানবো, কোনো চিন্তা নেই। ডিটারমাইনার্স একটা হয় হচ্ছে আর্টিকেলস এ এন্ড দি। ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার্স হয়। পজেসিভ ডিটারমাইনার্স হয়, পজেসিভ মানে কোন জিনিসটা কার সেটা বোঝাতে আমরা পজেসিভ ডিটারমাইনার ইউজ করি। কোয়ান্টিফায়ার্স, পরিমাণটা বোঝাতে। ঠিক আছে, নাম্বার মানে সংখ্যাটা, যে 7টা আছে না 3টা আছে না 100টা আছে, সেই নাম্বারটাও কিন্তু আমরা বোঝাই। আর কি ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স, মানে ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে আমরা যে ডিটারমাইনার্স গুলো ইউজ করি সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স। ওকে, আর একটা কি হয়, আর একটা হয় হচ্ছে ইন্টারোগেটিভ। যেমন ওই যে হুজ, তাই না, হুজ ব্যাগ, মাই ব্যাগ, তাহলে ওটা তো আমি প্রশ্ন করছি। হুজটা হচ্ছে হুজ বা হু বা হুম, এগুলো হচ্ছে সব আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। ওকে, আর্টিকেলস দেখি। সবার প্রথমে আমরা কি জানবো আর্টিকেলস এর ব্যাপারে। আর্টিকেলস কি? এ, অ্যান, দি,
ওকে, এইগুলো হচ্ছে আমাদের সব আর্টিকেলস। এ আর অ্যানটা হচ্ছে আমরা জেনারেল সেন্সে ইউজ করি, মানে কোনো কিছু সাধারণভাবে বোঝাতে, ঠিক আছে, নির্দিষ্ট করে না। যে কোনো একটা, একটা ফুল, একটা বই, তাই না, একটা আপেল, একটা বেড়াল, তাই না, একটা আমব্রেলা, একটা ছাতা, অ্যান আমব্রেলা, তাই না, জেনারেল ভাবে বোঝাতে, যে কোনো একটা বোঝাতে আমরা কিন্তু এ বা অ্যান ইউজ করি। আর স্পেসিফিক বোঝানোর জন্য নির্দিষ্ট করে, মানে যে জিনিসগুলো ধরো আমাদের নির্দিষ্ট আছে, সেটাকে আমরা বোঝানোর জন্য দা ইউজ করি। যেমন দেখো এক্সাম্পলস, আই স আ ক্যাট, আমি একটা বিড়াল দেখেছিলাম, যে কোনো একটা বিড়াল, তাই না। তো জেনারেল সেন্স আমি বলছি, আর এগুলো দেখো সবই কিন্তু নাউনের আগে বসেছে, এটা হচ্ছে আমাদের ডিটারমাইনার। দা মুন ইজ ব্রাইট, মুন কি আমাদের অনেকগুলো আছে, না একটা নির্দিষ্ট মুন আছে বলো? মুন কিন্তু আমাদের নির্দিষ্ট, তাই না। তাহলে মুনের আগে কি বসলো, যেহেতু নির্দিষ্ট বা স্পেসিফিক, সেই জন্য কিন্তু দা বসালাম। কেন? কারণ দা আমরা স্পেসিফিক জিনিসের আগে বসাই। শি এট অ্যান অ্যাপেল, সে একটা আপেল খেয়েছে, তাই না। অ্যাপেলে দেখো এটা হচ্ছে আমাদের ভাওয়েল, সেই জন্য অ্যান বসলো, আর সিটা যেহেতু কনসোনেন্ট তাই এ বসলো। ওকে, শি এট অ্যান অ্যাপেল। বোঝা গেছে? তাহলে আর্টিকেলস আমরা কোথায় বসাই? এবার দেখি ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার্স। ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার্স কি? এই দিস, দ্যাট, দিজ, দোজ, এগুলো হচ্ছে সব আমাদের ডেমনস্ট্রেটিভ। কেন? এগুলো হচ্ছে পয়েন্ট করে দেখায়, এটা বা ওটা বা এইগুলো বা ওইগুলো, তাই না। সেই জন্য দিস, দ্যাট, দিজ, দোজ, এই চারটে হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার্স। এক্সাম্পলস দেখি, দিস বুক ইজ মাইন, এই বইটা আমার, তাহলে আমি কোন বইটার কথা বলছি? না, এই বইটা। ওকে, দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল, ওই ফ্লাওয়ার গুলো খুব সুন্দর, তাহলে আমি দেখাচ্ছি পয়েন্ট করে, তাই না, আমি কোন ফুলগুলোর কথা বলছি? ওই যে ওইখানে যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো খুব সুন্দর। দোজ ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল, বা দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। দ্যাট কার ইজ ভেরি ফাস্ট, দ্যাট, ওই যে যে গাড়িটা যাচ্ছে, তাই না, নির্দিষ্ট করে আমি পয়েন্ট করে দেখাচ্ছি যে ওই গাড়িটা, দ্যাট কার ইজ ভেরি ফাস্ট, তাই না। আমি তো যে কোনো একটা গাড়ির কথা বলছি না, যদি যে কোনো গাড়ির কথা বলতাম তাহলে আমি বলতাম কার আর ভেরি ফাস্ট, কার্স আর ভেরি ফাস্ট, তাই না। কিন্তু আমি পয়েন্ট করে দেখাচ্ছি যে ওই গাড়িটা, সেই জন্য দ্যাট কার ইজ ভেরি ফাস্ট। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো সব হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার্স। বোঝা গেছে? তারপর দেখি নেক্সট কি। নেক্সট হচ্ছে আমাদের পজেসিভ ডিটারমাইনার্স। পজেসিভ ডিটারমাইনার্স কাদের বলে? যে ডিটারমাইনার গুলো দিয়ে আমরা এটা বুঝতে পারি কোন জিনিসটা কার পজেশনে রয়েছে, কোন জিনিসটা কার, ঠিক আছে, সেই জিনিসটার মালিক কে, এইটা আমরা যে ডিটারমাইনার্স এর মাধ্যমে বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের পজিটিভ ডিটারমাইনার্স। ওকে, যেমন ধরো মাই, কার ব্যাগ, মাই ব্যাগ ইজ হেভি, কার ব্যাগটা ভারী, না আমার ব্যাগটা, তাহলে ব্যাগটা কার, ব্যাগটার মালিক কে, ব্যাগটার মালিক হচ্ছে আমি। ওকে, তাহলে মাইটা হচ্ছে আমাদের পজিটিভ ডিটারমাইনার্স। তারপর কি, ইয়োর, ইয়োর মানে কি তোমার, হিজ মানে তার, ছেলেদের ক্ষেত্রে হিজ হয়, মেয়েদের ক্ষেত্রে হার হয়। ইটস মানে এটার, আওয়ার মানে আমাদের, দেয়ার মানে তাদের। এক্সাম্পলস গুলো দেখি, দেয়ার হাউস ইজ বিগ, তাদের বাড়িটা বড়, তাহলে বাড়িটার পজিশন কার আছে, না তাদের, বাড়িটার মালিক কে, তারা, তাহলে দেয়ারটা হচ্ছে আমাদের পজেসিভ ডিটারমাইনার। দেয়ার হাউস ইজ বিগ, হার ব্রাদার ইজ আ ডক্টর, তার ভাই একটা ডাক্তার, ঠিক আছে, তাহলে কার ভাই, না তার ভাই, তাই তো। তাহলে এই যে মাই, দেয়ার, হার, এগুলো সবই কি আমাদের পজেসিভ ডিটারমাইনার্স। ওকে, তারপর দেখি নেক্সট হচ্ছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স মানে হচ্ছে কোনো জিনিস কতটা রয়েছে, ঠিক আছে, পরিমাণটা বোঝায়, কিছু অল্প রয়েছে না অনেকটা রয়েছে। দেখো এক্সাম্পলস কি রয়েছে, সাম, এনি, মেনি, মেনি মানে কি অনেক, মাছ মানেও অনেক, ফিউ মানে অল্প, লিটল মানে কম, আর লট মানে অনেকটা, ঠিক আছে, আর লট অফ মানে অনেকটা, সাম মানে কিছু। ওকে, এক্সাম্পলস দেখো, মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট, তাহলে কতজন স্টুডেন্ট প্রেজেন্ট ছিল, না অনেক স্টুডেন্ট, ঠিক আছে। স্টুডেন্টসরা কি, স্টুডেন্টসরা হচ্ছে আমাদের নাউন, তাহলে তার আগে মেনিটা বসিয়ে কি করলাম আমরা, তার পরিমাণটা বোঝালাম, যে অল্প স্টুডেন্ট এসেছিল, না অনেক স্টুডেন্ট এসেছিল, না কেউ আসেনি, তাহলে অনেক স্টুডেন্ট উপস্থিত ছিল। মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট, অনেক স্টুডেন্ট উপস্থিত আছে। আই নিড সাম সুগার, তাহলে আমার কতটা চিনি দরকার, অল্প না অনেকটা, না আমার কিছুটা চিনি দরকার, তাহলে চিনির পরিমাণটা আমি বোঝাচ্ছি যে আমার কিছু চিনি দরকার, অল্প একটু চিনি দরকার, তাই না। দেয়ার আর ফিউ সিটস লেফট, তাহলে কিছু সিট ফাঁকা আছে, কতগুলো সিট ফাঁকা আছে, না অল্প কিছু, ফিউ মানে কি, ফিউ মানে অল্প কিছু। ওকে,
তাহলে আমি কি সিটের পরিমাণটা বোঝাচ্ছি, যে অনেকগুলো সিট ফাঁকা আছে নাকি অল্প কিছু, অল্প কিছু সিট, তাহলে পরিমাণটা বোঝাচ্ছে। সেই জন্য মেনি, সাম, ফিউ এগুলো সবই কি আমাদের, সবই হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার্স, মানে কোয়ান্টিটিটা বোঝাচ্ছে, পরিমাণটা বোঝাচ্ছে। ওকে, বোঝা গেছে? তারপর কি নাম্বারস। আমরা কিন্তু নাউন প্রোনাউনের আগে ধরো আমি বললাম আই হ্যাভ 2 অ্যাপেলস, তাহলে আমার কাছে দুটো আপেল রয়েছে, আপেলের আগে আমি 2 বসালাম, তাহলে 2টা কি, 2টা একটা নাম্বার, তাই না? সেটা হচ্ছে আমাদের নাম্বার ডিটারমাইনার। এইবার নাম্বারের মধ্যেও দুটো ভাগ আছে, একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। কার্ডিনাল নাম্বার কোনগুলো? এই যে ধরো 1 2 3 4 5 6 7 8 100, ঠিক আছে, 1000, এগুলো হচ্ছে সব আমাদের কার্ডিনাল নাম্বার। 1 2 3 4 করে আমরা যেগুলো বলি সেগুলো হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার কি? অর্ডিনাল নাম্বার হচ্ছে পজিশন বোঝায় বা অর্ডারটা বোঝায়, মানে কোন পজিশনে আছে। যেমন ধরো কেউ যদি প্রথম হয়, আমি কি বলবো হি ইজ 1? আমি কিন্তু বলবো না, হি ইজ ফার্স্ট, তাই না? তাহলে ও প্রথম হয়েছে, ওর পজিশনটা বোঝাচ্ছে, প্রথম হয়েছে। তেমনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 10th এগুলো সবই কিন্তু আমাদের অর্ডিনাল নাম্বার। ওকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। আর কার্ডিনাল নাম্বার কোনটা? 1 2 3 এইগুলো সব হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। ওকে, বোঝা যাচ্ছে তো? তাহলে আমরা কিন্তু নাম্বার দিয়েও ডিটারমাইনার্স কে বোঝাতে পারি, ঠিক আছে? ডিটারমাইনার্স হিসাবে কিন্তু আমাদের নাম্বারও বসে। 1 2 3 এগুলো হলে হচ্ছে সেটা আমাদের কার্ডিনাল নাম্বার, যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম বলে সেগুলো হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। ওকে, এক্সাম্পলস গুলো দেখি। 2 cats আর প্লেইং, দুটো বিড়াল খেলা করছে, ঠিক আছে? তাহলে কটা বিড়াল? না দুটো, নাম্বারটা বোঝাচ্ছে, দুটো বিড়াল। আচ্ছা, 2টা কি কার্ডিনাল নাম্বার না অর্ডিনাল নাম্বার বলো? 2টা আমাদের কার্ডিনাল নাম্বার, তাই না? একদমই তাই। আচ্ছা, শি স্টুড ফার্স্ট ইন ক্লাস, সে ক্লাসে প্রথম হয়েছে, তাহলে এখানে কি ফার্স্টটা হচ্ছে আমাদের নাম্বার ডিটারমাইনার, তাই না? ফার্স্টটা হচ্ছে আমাদের নাম্বার ডিটারমাইনার। ফার্স্টটা কি কার্ডিনাল নাম্বার না অর্ডিনাল নাম্বার? ফার্স্টটা কিন্তু অর্ডিনাল নাম্বার, আমরা পড়লাম। এই যে পজিশন বোঝাই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। আর 1 2 3 4 এরকম যে নাম্বারস গুলো বোঝায় সেগুলো হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার, ঠিক আছে? হি বট 3 নোটবুকস, সে 3টে নোট বই কিনেছে, তাহলে 3টা কি, 3টা হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। ওকে, বোঝা গেছে? এইগুলো সবই হচ্ছে আমাদের নাম্বার ডিটারমাইনার, এই 2 ফার্স্ট 3, ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমাদের নাম্বার ডিটারমাইনার। তার মধ্যে কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 এরকম হলে কার্ডিনাল, আর অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম হলে হচ্ছে অর্ডিনাল নাম্বার সেটা। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার। ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার কখন ইউজ করি আমরা? যখন আমরা প্রত্যেকে, ঠিক আছে, এভরিওয়ান, ইদার দুজনের মধ্যে একজন, নিদার দুজনের মধ্যে কেউই নয়, এইগুলো বোঝাতে আমরা কিন্তু ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার ইউজ করি। এই 4টে হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার। ওকে, এক্সাম্পলস দেখো। ইচ স্টুডেন্ট গট আ কপি, প্রত্যেকটা স্টুডেন্ট একটা করে কপি পেয়েছিল, তাহলে কে কে পেয়েছিল? না প্রত্যেকে পেয়েছিল। স্টুডেন্টটা কি? স্টুডেন্টটা হচ্ছে আমাদের নাউন, তার আগে আমাদের কি বসেছে? ইচ, তাহলে ইচটা হচ্ছে আমাদের ডিটারমাইনার্স। নির্দিষ্ট করে আমরা বুঝতে পারছি যে কোন নাউনটার কথা বলা হচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্ট, তাই না? প্রত্যেকটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে। নিদার আনসার ইজ কারেক্ট, তার মানে দুটোর মধ্যে কোনো উত্তরটাই ঠিক নয়। নিদার আনসার ইজ কারেক্ট, দুটোর মধ্যে কোনো উত্তরই ঠিক নয়, তাহলে নিদারটা কি? নিদারটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার। ওকে, ইদার রোড উইল টেক ইউ টু দ্য মার্কেট, মানে দুটো রাস্তাই তোমাকে মার্কেটের অব্দি নিয়ে যাবে, দুটো রাস্তাই তোমাকে মার্কেটে নিয়ে যাবে। ওকে, তাহলে ইদার দিয়ে আমি কি বোঝাচ্ছি? দুটোই যাবে, তাই না? তাহলে এই ইদার, নিদার, ইচ, এভরি এইগুলো কি? এইগুলো সব হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স, ঠিক আছে? প্রত্যেকে, দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোর মধ্যে কোনোটাই নয়, এইগুলো সব হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স। বোঝা গেছে? তারপর কি? তারপর দেখি, তারপর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। আচ্ছা, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়েছিলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স গুলোর মাধ্যমে আমরা কোনো প্রশ্ন করতে পারি, তাই না? যে সেন্টেন্স গুলোর মাধ্যমে আমরা কোনো প্রশ্ন করতে পারি সেটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স, ঠিক আছে? তাহলে কোনো নাউনের আগে যদি আমাদের কোনো ইন্টারোগেটিভ ওয়ার্ড বসে তাহলে সেটাই আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স হবে। যেমন হুইচ, হোয়াট, হুজ, ঠিক আছে, এগুলো সবই আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। এক্সাম্পলস দেখো। হুইচ মুভি ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ,
তুমি কোন মুভিটা দেখতে চাও, তাহলে এখানে আমাদের মুভিটা কি, মুভিটা হচ্ছে আমাদের নাউন, তাই না? মুভিটা হচ্ছে নাউন, তার আগে আমি উইচ বসিয়েছি, ঠিক আছে? উইচটা তাহলে আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার। কেন? কারণ এটা একটা প্রশ্ন করছে কোনটা, তাই না? কোন মুভিটা তুমি দেখতে চাও, তাহলে উইচটা আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার। হুজ পেন ইজ দিস, এটা কার পেন, এটা কার পেন, পেনটা আবার কি, পেনটা নাউন, তার আগে হুজ বসেছে, তাহলে হুজটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার। একটা প্রশ্ন করছে পেনটা কার, তাই না? সেই জন্য হুজটা আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার। তারপর কি, হোয়াট কালার ডু ইউ প্রেফার, তুমি কোন রংটা পছন্দ করো। হোয়াট, হোয়াট মানে কোন বা কি, তাই না? কোন রংটা তুমি পছন্দ করো, প্রশ্ন করছে, আর প্রশ্ন করলেই সেটা কি হয়, কোন সেন্টেন্সে যদি প্রশ্ন করা হয় সেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে হোয়াট দিয়ে যে ডিটারমাইনারটা তৈরি হয় সেটা আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার। ওকে, যেটাই প্রশ্ন করা হবে, যে ডিটারমাইনার্স গুলোর মাধ্যমে আমরা প্রশ্ন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার। বোঝা গেছে? তাহলে হুইচ, হুজ, হোয়াট, এগুলো সব হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স, ঠিক আছে? তাহলে আমরা কি কি পড়লাম আজকে, ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স এর ব্যাপারে পড়লাম, আর কি পড়লাম, ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স এর ব্যাপারে পড়লাম, নাম্বারস ডিটারমাইনার্স এর ব্যাপারে পড়লাম, কোয়ান্টিফায়ার্স মানে পরিমাণটা, কোনো পরিমাণ বোঝালে সেটাও আমাদের ডিটারমাইনার্স, পজেসিভ ডিটারমাইনার্স, কোন জিনিসটা কার এটা বোঝাতে আমরা যে ডিটারমাইনার ইউজ করি সেটা হচ্ছে আমাদের পজেসিভ ডিটারমাইনার। আর কি, ডেমনস্ট্রেটিভ মানে কোনো জিনিস ডেমনস্ট্রেট করতে, কোনো জিনিসকে দেখাতে আমরা যে ডিটারমাইনার্স গুলো ইউজ করি সেইগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। ওকে, আচ্ছা, আর কি, আর্টিকেলস, নাউনের আগে নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা কিন্তু আর্টিকেলস কেও ইউজ করি, আর্টিকেলসও একটা ডিটারমাইনার্স। আর্টিকেলস এ অ্যান্ড দি, এ আর অ্যান বসে হচ্ছে জেনারেল সেন্সে, যে কোনো একটা বোঝালে এ বা অ্যান বসে, আর দি কখন বসে, কোনো নির্দিষ্ট কিছু হলে তখন আমরা তার আগে দি বসাই। বোঝা গেছে? তাহলে আমরা 7টা ডিটারমাইনার্স এর ব্যাপারেই কিন্তু আজকে জানতে পারলাম, ঠিক আছে? আরো কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেগুলো আমরা ঝট করে একটু দেখে নিই। আচ্ছা, কি করে আমরা ঠিকঠাক ভাবে ডিটারমাইনার্স গুলো ইউজ করতে পারবো, ইউজিং ডিটারমাইনার্স কারেক্টলি। ডিটারমাইনার্স কাম বিফোর নাউনস, ডিটারমাইনার কিন্তু নাউনের আগে বসে সব সময়। প্রত্যেকটা উদাহরণ আমরা দেখলাম, তাই না? মাই ব্যাগ, অ্যান অ্যাপেল, 3 পিপল, তাই না? প্রত্যেকটা কিন্তু আমাদের নাউন, নাউনের আগে কিন্তু আমাদের সবসময় ডিটারমাইনার্স বসে। এ বা অ্যান কিন্তু শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। কেন? কারণ এ বা অ্যান তো একটার কথা বলছে, তাই না? তাহলে কোনো জিনিসকে আমি যদি গুনতেই না পারি তাহলে কি আমি বলতে পারবো সেটা একটা আছে না দুটো আছে? পারবো না। তাহলে নাউনটা কিন্তু কাউন্টেবল হতে হবে, আর যেহেতু আমি একটার কথা বলছি সেই জন্য সিঙ্গুলার হতে হবে। তাহলে এ বা অ্যান হচ্ছে সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসবে। আর দা কখন বসবে? দা বসবে কোনো নির্দিষ্ট জিনিস বোঝাতে, ফর সামথিং স্পেসিফিক, ঠিক আছে? কোনো জিনিস যদি একটাই থাকে বা যদি নির্দিষ্ট করে কোনো কিছুর কথা বলে তখন দা বসবে। ওকে, তাহলে ডিটারমাইনার্স আমাদের কি করে, এইটা হচ্ছে আজকে আমাদের সামারি। আমরা কি পড়লাম? ডিটারমাইনার্স হেল্প আস আইডেন্টিফাই নাউনস, নাউনকে বুঝতে সাহায্য করে বাই টেলিং আস, কি বলে, যে নাউনটা কতটা পরিমাণে আছে, নাউন তার কোয়ান্টিটি কি, ঠিক আছে? কোয়ান্টিফায়ার যেটা করে, ওনারশিপ মানে নাউনটা কার, জিনিসটা কার, পজেসিভ ডিটারমাইনার্স, স্পেসিফিসিটি মানে নির্দিষ্ট করে বোঝায়, আর্টিকেলস দিয়ে বোঝাতে পারি, বা হচ্ছে ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার্স দিয়ে বোঝাতে পারি, তাই না? নাম্বার দিয়ে হতে পারে, যে দুটো, তিনটে, সেকেন্ড, ফোর্থ, তাই না? তাহলে নাম্বার দিয়ে আমরা বোঝাতে পারি। আর কি, পজিশন হতে পারে, যেটা আমরা অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে দেখলাম, যে শি কেম ফার্স্ট ইন ক্লাস, তাই না? তার পজিশনটা বোঝাচ্ছে। তাহলে এই সমস্ত কিছু হচ্ছে আমরা ডিটারমাইনার্স এর মাধ্যমে জানতে পারি। তাহলে আশা করি তোমরা ডিটারমাইনার্স কি, কেমন ভাবে ইউজ করতে হয়, কোথায় ইউজ করতে হয় এটা বুঝতে পেরেছো। তাহলে এইবার কি করব, এইবার কিন্তু আমরা একটা ছোট ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব, যার ফলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পারলে এটা। ওকে, চলো তাহলে আমরা একটু আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা শুরু করি। কি করতে হবে? চুজ দ্য কারেক্ট ডিটারমাইনার্স, ঠিক আছে? ঠিকঠাক ডিটারমাইনার্স গুলো আমাদের কিন্তু চুজ করতে হবে। তাহলে আমি প্রশ্ন করব, তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, দেখো কি আছে প্রথম কোয়েশ্চেন, শি হ্যাজ ড্যাশ ইউনিক ট্যালেন্ট, মানে তার একটা ইউনিক ট্যালেন্ট আছে। কি হবে তার আগে? ইউনিকের আগে কি হবে বলো? দেখো একটা ব্ল্যাঙ্ক রয়েছে, এ হবে না অ্যান হবে না দা হবে?
বলো, বলার চেষ্টা করো। কি হবে বলো? শি হ্যাজ এ ইউনিক ট্যালেন্ট হবে? তার একটা ইউনিক ট্যালেন্ট আছে, তাই না? তাহলে তার একটা ইউনিক ট্যালেন্ট আছে। ইউনিক, ইউনিকটা কি? একদম প্রথম লেটারটা কি? প্রথম লেটারটা কিন্তু ইউ। ইউটা আমাদের ভাওয়েল না কনসোনেন্ট বলো? ইউটা হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে ভাওয়েলের আগে কি আমরা এ বসাই? ভাওয়েলের আগে কিন্তু আমরা এ বসাই না। তাহলে শি হ্যাজ অ্যান ইউনিক ট্যালেন্ট হবে, তাই না? একদম ঠিক, ভেরি গুড, শি হ্যাজ অ্যান ইউনিক ট্যালেন্ট। নেক্সট, ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। কি হবে বলো? এ হবে না দি হবে না অ্যান হবে? কোনটা হবে বলো? এ অ্যান দি তিনটের মধ্যে কোনটা হবে? বলার চেষ্টা করো। একটু মনে করো আর্টিকেলস আমরা কি পড়লাম, এ আর অ্যানটা কখন ইউজ করি আর ডিটা কখন ইউজ করি? বলো কোনটা হবে? এটা আর অ্যান্ডটা আমরা জেনারেল সেন্সে ইউজ করি, তাই না? কোনো জিনিসের ব্যাপারে জেনারেলি কথা বললে, একটা আপেল, একটা বিড়াল, একটা ছাতা, তাই না, একটা বই, জেনারেল সেন্সে বোঝালে আমরা এ বা অ্যান্ডটা ইউজ করি। আর দাটা কখন ইউজ করি? দাটা ইউজ করি হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট কিছুর কথা বলতে গেলে, তাই না? কোনো নির্দিষ্ট জিনিসের কথা বলতে গেলে আমরা কিন্তু দা ইউজ করি। তাহলে সূর্যটা কি? সূর্যটা আমাদের একটা নির্দিষ্ট জিনিস না নির্দিষ্ট জিনিস নয়? বলো, বলো, বলার চেষ্টা করো। সূর্যটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট জিনিস, তাই না? কারণ সূর্য আমাদের একটাই তো, নাকি অনেকগুলো সূর্য আছে? সূর্য আমাদের কিন্তু একটাই। তাহলে দি সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, ডি হবে, ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন, একটু তাড়াতাড়ি করে বলার চেষ্টা করো। আই নিড ড্যাশ আমব্রেলা। আমার ছাতা দরকার। অ্যান হবে না এ হবে না দি হবে? আমি কি এখানে নির্দিষ্ট কোনো ছাতার কথা বলছি যে আমার ওই ছাতাটাই দরকার বা একটাই ছাতা আছে, এরকম কিছু বলছি? এরকম কিন্তু কিছু বলছি না, তাই না? তাহলে আমাদের দি হবে না, কেন? কারণ দি সবসময় নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে হয়। আমব্রেলা, তাহলে হয় এ হবে না হলে অ্যান হবে। আমব্রেলার ফার্স্টে কি আছে? ইউ আছে। ভাওয়েল না কনসোনেন্ট ইউটা? ইউটা ভাওয়েল। তাহলে কি হবে এটা? আই নিড অ্যান আমব্রেলা। একদমই তাই, ভেরি গুড। তারপর দেখি, ড্যাশ ক্যাট ইজ স্লিপিং। অ্যান ক্যাট ইজ স্লিপিং? তাই হয় না। সাম ক্যাট, এখানে কি অনেকগুলো বিড়াল ঘুমাচ্ছে? না। দেয়ার ক্যাট ইজ স্লিপিং, তাদের বিড়াল ঘুমাচ্ছে? হ্যাঁ, এইটা কিন্তু হতেই পারে, দেয়ার ক্যাট ইজ স্লিপিং মানে তাদের বিড়াল ঘুমাচ্ছে। আচ্ছা, দেয়ারটা আমাদের কি ডিটারমাইনার্স বলো তো? দেয়ারটা আমাদের পজেসিভ ডিটারমাইনার্স, তাই না? কারণ বিড়ালটা কার? বিড়ালটার মালিক কে? বিড়ালটার মালিক হচ্ছে তারা। ঠিক আছে, দেয়ারটা সেই জন্য আমাদের পজেসিভ ডিটারমাইনার্স। দেয়ার আর ড্যাশ ডেজ ইন এ উইক। সপ্তাহে কতগুলো দিন থাকে? ঠিক আছে, 10, 7 না 5? বলো, সপ্তাহে আমাদের কতগুলো দিন থাকে? বলো। দেয়ার আর 7 ডেজ ইন এ উইক, তাই না? আমরা তো সবাই জানি সপ্তাহে আমাদের 7টা দিন থাকে, এটা তো সবাই জানি আমরা। আচ্ছা, সেভেনটা আমাকে তার আগে বলো কি নাম্বার? সেভেনটা কি? সেভেনটা হচ্ছে নাম্বার ডিটারমাইনার্স এর মধ্যে পড়ছে, তাই না? কিন্তু সেভেনটা কি নাম্বার? কার্ডিনাল নাম্বার না অর্ডিনাল নাম্বার, সেটা বলার চেষ্টা করো। সেভেনটা আমাদের কি নাম্বার? সেভেনটা কিন্তু আমাদের কার্ডিনাল নাম্বার, তাই না? 1, 2, 3, 4, 10, 5, 7 সব আমাদের কার্ডিনাল নাম্বার। ফেব্রুয়ারি ইজ দ্য ড্যাশ মান্থ অফ দ্য ইয়ার। ফেব্রুয়ারি ইজ দ্য থার্ড মান্থ, ফোর্থ মান্থ না সেকেন্ড মান্থ? বলো কি হবে? ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার, ভেরি গুড। সেকেন্ডটা কি? সেকেন্ডটা কিন্তু আমাদের অর্ডিনাল নাম্বার, তাই না? কারণ আমরা কি পড়েছিলাম, কার্ডিনাল নাম্বার হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5 যেগুলো সব নর্মাল নাম্বার বোঝাচ্ছে, সেগুলো সবই হচ্ছে আমাদের কার্ডিনাল নাম্বার। আর অর্ডিনাল নাম্বার কোনগুলো? যেগুলো একটা পজিশন বা অর্ডার বোঝাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো সব হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। তাহলে এই যে সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো কি? এগুলো সবই কিন্তু আমাদের অর্ডিনাল নাম্বার। ওকে, দেয়ার আর ড্যাশ অ্যাপেলস ইন দ্য বাস্কেট। দেয়ার আর ওয়ান অ্যাপেলস, অ্যাপেলস আছে। তাহলে কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার বলো?
প্লুরাল নাম্বার, তাই না? তাহলে ওয়ান কি হবে? ওয়ান মানে তো একটা, একটা কি হবে এখানে? এখানে কিন্তু একটা হবে না, তাহলে ওয়ান হবে না। দেয়ার আর নান, নান মানে কি? কোনোটাই নয়, তাই হবে? সেটাও কিন্তু হবে না। দেয়ার আর সাম অ্যাপেলস ইন দ্য বাস্কেট, হ্যাঁ এটা হতেই পারে, তাই না? যে বাস্কেটে কিছু আপেল রয়েছে, তাহলে সামটা হতে পারে। তার আগে আমাকে বলো সামটা কি আমাদের, কিরকম ডিটারমাইনার সামটা? সামটা কি বোঝাচ্ছে? সামটা কিন্তু আমাদের পরিমাণ বোঝাচ্ছে, তাই না? তাহলে সামটা হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার ডিটারমাইনার। ঠিক আছে, কোয়ান্টিটিটা বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে। ভেরি গুড। তারপর কি বলেছে? ড্যাশ বুক ইজ দিস, হুজ বুক ইজ দিস, এই বইটা কার? মাইন বুক ইজ দিস, এই বইটা আমার। সাম বুক ইজ দিস, কিছু বই এটা। কোনটা হচ্ছে বলো ঠিক করে? একটা দেখো কোয়েশ্চেন আছে, তাই না? কোয়েশ্চেন মানে কি? সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেন মার্ক আমরা কি ধরনের সেন্টেন্সে দিই? কোয়েশ্চেন মার্ক কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দিই। তাহলে এইখানে ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স কোনটা? হুজটা, তাই না? ভেরি গুড, হুজটা কি? আমাদের ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। বোঝা গেছে? তোমরা কিন্তু দেখো আটটার মধ্যে আটটা উত্তরই ঠিক দিয়েছো। এবার আমরা আনসার্স গুলো একটু দেখে নিই। এই যে দেখো সব উত্তর কিন্তু আমাদের ঠিক হয়েছে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা করব হচ্ছে ডিকটেশন। তোমরা জানো ডিকটেশন কিভাবে করতে হয়, তোমরা আগেও করেছো, তাই না? স্যারও তোমাদের বললো। তাহলে সবাই কি করবে? প্রথমেই একটা খাতা খোলো, দিয়ে খাতার ওপরে নাম লিখবে, রোল নাম্বার লিখবে, গ্রেড লিখবে। ঝট করে লিখে ফেলো। আমরা কিন্তু এখনই আমাদের ডিকটেশনটা শুরু করব। সবার প্রথমে যার যেটা নাম সেটা লিখবে, স্কুলে যার যেটা রোল নাম্বার সেটা লিখবে। ওকে, আর যে ক্লাসে তোমরা পড়ো, তোমরা ক্লাস 8, তাহলে গ্রেড লিখে 8 লিখবে। ওকে, ঝট করে লিখে নাও। লিখে নিয়েছো? এইবার তাহলে আমরা আমাদের কিন্তু ইয়েটা শুরু করব। ওকে, ডিকটেশনটা শুরু করব। তাহলে শুরু করি ডিকটেশনটা। আমি তোমাদের কিছু জিনিস শোনাবো আর কিছু ওয়ার্ডের কথা বলবো, সেগুলো কিন্তু তোমাদের খাতায় 1 2 3 4 5 করে লিখতে হবে। ওকে, 1 2 3 4 5 করে 5টা নাম্বার দাও, দিয়ে লেখো। countable, প্রথমেই কি আছে? কাউন্টেবল, 1 নাম্বার দিয়ে লেখো। countable, কাউন্টেবল, 1 নাম্বার দিয়ে কি লিখবে? কাউন্টেবল। লেখো ঝট করে, কাউন্টেবল। কাউন্টেবল লেখা হয়েছে? লেখা হয়েছে কাউন্টেবল। এবার 2 নাম্বার দাও। general, general, জেনারেল, 2 নাম্বার দিয়ে লেখো জেনারেল। general, জেনারেল, 2 নাম্বার দিয়ে লিখবে জেনারেল। জেনারেল লেখা হয়েছে? cardinal, 3 নাম্বার দিয়ে কি লিখবে? cardinal, কার্ডিনাল। 3 নাম্বার দিয়ে লেখো কার্ডিনাল। কার্ডিনাল cardinal, লিখেছো? কার্ডিনাল লেখা হয়েছে? এবার 4 নাম্বার দাও, distributive, দিয়ে কি লিখবে? distributive, ডিস্ট্রিবিউটিভ। 4 নাম্বার দিয়ে লেখো ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ। distributive, 4 নাম্বার দিয়ে ডিস্ট্রিবিউটিভ লেখা হয়েছে? ডিস্ট্রিবিউটিভ। ওকে, তারপর 5 নাম্বার দিয়ে কি লিখবে? possessive, possessive, পজেসিভ। 5 নাম্বার দিয়ে লেখো পজেসিভ। নাম্বার 5 দাও, দিয়ে কি লিখবে? possessive, পজেসিভ। লেখো পজেসিভ। দেখো একটা জিনিস, এই যে 5টা ওয়ার্ড তোমরা পড়লে, 5টা ওয়ার্ডই কিন্তু possessive, তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে, তাই না? এই যে পজেসিভ ওয়ার্ড আমরা পড়লাম, পজেসিভ ডিটারমাইনার্স,
তাই না? তাহলে আজকে আমরা ডিটারমাইনার্স এর ব্যাপারে যেগুলো পড়লাম সেইগুলোই কিন্তু সব এখানে রয়েছে। লেখা হয়েছে তাহলে পজেসিভ তোমাদের? হয়েছে? হয়েছে তো? তাহলে 1 2 3 4 5 করে কিন্তু আমরা আজকে 5টা ওয়ার্ড লিখলাম। ওকে, আশা করি তোমাদের লেখা হয়েছে। আর ডিটারমাইনার সম্পর্কেও আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ডিটারমাইনার সম্পর্কে কোনো কোয়েশ্চেন, কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? যদি কোনো ডাউট কিছু থাকে তাহলে অবশ্যই সেটা জানাবে, আমরা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি তাহলে তোমাদের ডিকটেশনটাও লেখা হয়েছে, হয়ে গেছে তো?